বেলাল মদিনা থেকে বিদায় হয়ে গেলেন, শাম দেশের মধ্যে চলে গেল। একদিন রাতের বেলা ঘুমের ঘরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলেন যে বেলাল, আমি মদিনায় শুয়ে শুয়ে আবু বকরের সালামের আওয়াজ শুনতে পাই, আমি মদিনায় শুয়ে শুয়ে ওসমানের সালামের আওয়াজ শুনতে পাই, আমি মদিনায় শুয়ে শুয়ে ওমরের সালামের আওয়াজ শুনতে পাই। ও বেলাল, তোমার সালামের আওয়াজ আমি কেন শুনতে পাই না? তুমি কি আমারে সালাম দিবা না? তুমি কি আমার উপর রাগ করেছো? বেলাল এই কথাটা শুনে আবার কান্না করতে করতে ঘুম থেকে জাগ্রত হইয়া গাঁটটি নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনার দিকে রওনা। যখন বেলাল মদিনার দিকে আসতেছে, মদিনার মানুষগুলো দেখা ঘর থেকে বাইরে হয়ে গেল। মদিনার মানুষ মনে মনে চিন্তা করেছে, সেই দিন থেকে নবী মদিনার মধ্যে নাই, ওই দিন থেকে বেলালও মদিনার মধ্যে নাই। যেই দিন থেকে মদিনায় নবী নাই, ওই দিন থেকে বেলালকেও মদিনায় দেখি না। আজকে বেলাল মদিনায় আসতেছে, মনে হয় মদিনাওয়ালার নবীও মদিনার মধ্যে আবার আসবে। আজকে বেলাল হাঁটি হাঁটি পা পা করে মদিনায় আসতেছে, মনে হয় নবীও মদিনার মধ্যে আসবে। কিন্তু আজকে বেলাল একা, বেলালের সাথে কেউ নাই। বেলাল পয়গম্বর রওজার কাছে আইসা নবীকে সালাম দেয় আর ডেকে বলে, পয়গম্বর আপনি, আমি তো আপনার উপর রাগ হই নাই, আপনি তো আমার উপর রাগ হন নাই রে পয়গম্বর। আমি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না ও পয়গম্বর, এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলাম। এবার সাহাবা একরাম আইয়া বেলালকে ধরায় দিয়েছে, বেলাল তুমি যেই দিন যাবত নবী মদিনা থেকে বিদায় হয়ে গেছেন, ওই দিন পর্যন্ত তোমার কানে আমরা আজানের আওয়াজ আর শুনতে পাই না। ও বেলাল, মদিনার যুগের নবীর যুগের একটু আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেলাল ডেকে বলেন, না আমি আজান দেব না। একজন সাহাবী কয়, বেলাল দাও, কয় না আমি আর আজান দেব না। আবু বকর কয়, কেন দিবেন না? বলে, আবু বকর আপনি একটু বলেন, আমি যখন আজান দিতাম তখন নবী মদিনার মধ্যে মসজিদে নববীতে নামাজ আদায় করাইতো। আজকে আমি বেলাল যদি আজান দেই, নবী কি মসজিদে নামাজ আদায় করাবে? বলে, নবী তো নাই, নবী কেমনে নামাজ আদায় করাবে? পিছন থেকে আইসা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বেলাল যেই দিন থেকে নানাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে আপনারেও দেখি না, আপনার কণ্ঠে আজান জ্বলে না, আপনি একটু আজান দেন। বেলাল দেখে বলে, হাসান আমি আজান দিব না। এবার বেলাল মনে মনে চিন্তা করে কয়, হাসান হোসেন এমন দুইজন পয়গম্বরের নাতে এমন সাহাবী যারা নবীরে ঘোড়া বানাইয়া চালাইতো। আমার পয়গম্বর যখন নামাজ আদায় করতেন, এই হাসান হোসেন পয়গম্বরের কাঁধের উপরে উঠে বসে থাকতেন। একদিন নবীর কাছে বায়না ধরেছে, নানারে ঘোড়া বানাইয়া চালাবে। আজকে সেই হাসান হোসেন নবীর কাছে আবদার করলে নবী ফালাইতে পারে না। হাসান হোসেন এখন আমার দুই হাত জড়াইয়া ধরেছে, আমি কেমনে হাসান হোসেনের আবদার ফালাইয়া দেই? বেলাল আজান শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান যখন দিয়ে দিছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এর নবীর উম্মতের দল, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। পয়গম্বরের সাহাবী বেলাল আমার পয়গম্বরের কেমন আশিক, নবীর বিরহ সহ্য করতে পারে না। আজকে তুমিও নবীর আশিক, আমাদের সমাজেও নবীর আশিক আছে, কিন্তু একজন আল্লাহর বান্দাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, একজন আল্লাহর বান্দার মুখেও দাড়ি নাই, একজন আল্লাহর বান্দাও পয়গম্বরের সুন্নাত মানে না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমি নবীর তাআত করো। আমার পয়গম্বর যেভাবে নামাজ পড়েছে তুমি সেইভাবে নামাজ পড়ো। আমার পয়গম্বর যেভাবে খানা খেয়েছেন তুমি সেইভাবে খানা খাও। আমার পয়গম্বর যেভাবে দাঁড়িয়ে রাখছেন তুমি সেইভাবে দাঁড়িয়ে রাখো। আমার পয়গম্বর যেভাবে রাস্তা দিয়ে চলেছেন তুমি সেইভাবে রাস্তা দিয়ে চলো। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইত্তেবা করে, আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে তাদের নামটা জান্নাতুল ফিরদাউসের মেহমানদারের কাতারে রাখায় দিব। বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আসমানের মালিক কে? মোহাব্বতে জোরে বলেন কে? জমিনের মালিক কে? আপনাকে বানাইছেন কে? আমাকে কে বানাইছেন? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনাই, একটা হাদিস শোনাই। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক ইহুদি গিয়ে ডেকে বলে, বেলাল, তুমি আমাকে মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিবরণ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি পয়গম্বরের আদর্শের বিবরণ কেমনে দিব? এত বড় মহান ব্যক্তিত্বের আলোচনা তো অল্প কথায় সম্ভব না। আর আমি পয়গম্বরের সাথে দীর্ঘ টাইম বেশি সময় ছিলাম না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবীকে ডেকে, এক ইহুদিকে ডেকে বলেন, ইহুদি, ভালো করে শুনে নাও, তুমি আমাকে পয়গম্বরের ব্যাপারে প্রশ্ন করেছো, এই প্রশ্ন জবাব নেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি আমার প্রশ্নের জবাব দাও। ইহুদি ডেকে বলে, বেলাল, বলো তুমি কি প্রশ্ন করতে চাও? ইহুদি ডেকে বলে, বেলাল বলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো আসমানটা কত বড়? কয়, আমি তো সব বলতে পারি না। তুমি বলো জমিনটা কত বড়? বলে, জমিন কত বড় আমি তো সব বলতে পারবো না। তুমি বলো পাহাড়টা কত বড়? বলে, পাহাড় কত বড় আমি তো সব বলতে পারবো না। তুমি বলো সাগরটা কত বড়? বলে, বললে একটা বলতে পারবো, সব বলতে পারবো না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে প্রশ্ন করার পর ইহুদি যখন বলতে পারে না, শুধু না 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 বলে, বেলাল ডেকে বলেন, ইহুদি, তোমার আমি আসমানের ব্যাপারে প্রশ্ন করলাম, তুমি বলতে পারলা না। জমিনের ব্যাপারে বললাম, বলতে পারলা না। পাহাড়ের ব্যাপারে বললাম, বলতে পারলা না। সাগরের ব্যাপারে বললাম, বলতে পারলা না। দুনিয়ার ব্যাপারে বললাম, তুমি বলতে পারলা না। তোমাকে যা প্রশ্ন করেছি তুমি শুধু না না বলো, একটাও তুমি বলতে পারো না। ও ইহুদি, ভালো করে শুনে নাও, তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ তার ব্যাপারে কি বলেছেন ভালো করে শুনে নাও। আর আমি তোমার যার ব্যাপারে প্রশ্ন করেছি তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন ভালো করে শুনে নাও। তুমি আমারে বলেছো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বিবরণ দাও, অথচ পয়গম্বরের আদর্শ কত বড়, আমার পয়গম্বরের চরিত্র কত বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বেলাল ডেকে বলেন, আল্লাহ তাআলা পয়গম্বরের ব্যাপারে বলছেন আযীম, মহান চরিত্রের অধিকারী। আমার পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা ডেকে বলে, আম্মা জান পয়গম্বরের আদর্শের ব্যাপারে একটু বিবরণ দেন। পয়গম্বর বলেন, আম্মা জান বলেন, আফতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন নাই? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। বলে, পবিত্র কোরআনের আদর্শই হলো আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ। কোরআন যেটা করতে বলেছেন আমার পয়গম্বর সেটা করেছেন, কোরআন যেটা করতে বলেন নাই আমার পয়গম্বর সেটা করেন নাই। আপনারা কোরআন পড়েন, কোরআনের আদর্শই হলো আমার মায়ের নবীর আদর্শ। সুবহানাল্লাহ।
কিন্তু বড় দুঃখ, আজকে মুসলমানের সন্তান তো কোরআন পড়তেই জানে না। কথা ঠিক না বেটি জোরে বলে? মুসলমানের সন্তান কোরআন পড়বে তো দূরের কথা, বিসমিল্লাহটাও ঠিক মতো পড়তে পারে না। কথা কয় না ঠিক না বেটি জোরে বলেন? একবার এক আল্লাহর বান্দারে দেখলাম বিসমিল্লাহ পড়তেছে, কয় বিসমিল্লাহির রহিম। বড় আশ্চর্য লাগলো, দুঃখ পাইলাম। মুসলমানের সন্তান বিসমিল্লাহ পড়তে পারে না, এই দুঃখ কারে কই? কথা কয় না ঠিক না বেটি জোরে বলে? এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদেরকে সৃষ্টি করছেন কে?